শোলাকিয়া ঈদগাহ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শোলাকিয়া ঈদগাহটি অবস্থিত কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ পৌরসভার মধ্যে অবস্থিত। এই ঈদগাহটি বিশাল জায়গা জুড়ে। ঈদগাহতে আসলাম এখানের যে সৌন্দর্য উপভোগ করার জন্য। তবে মাঠের মধ্যে অনেক গাছপালা রয়েছে, যেহেতু জায়গাটি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য জায়গা। এখানে প্রতি বছর দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। এই জায়গাতে এখন স্থানীয় বাসিন্দারা খেলাধুলা করে। বিশাল জায়গা আর ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার এখানে ঈদ জামাত যেহেতু অনুষ্ঠিত হয়, সবসময় এটাকে কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করে রাখে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ সম্পর্কে একটু বলবেন? আমরা আসলে অনেকেই অনেক রকম জানি যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত এখানে অনুষ্ঠিত হয়। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। এটা দ্বিতীয় না, এটা বাংলাদেশের প্রধান ঈদ জামাত ঢাকায় হয়। আর এটা দ্বিতীয় না, এটা হলো সর্ববৃহৎ, সবচেয়ে বড় ঈদের জামাত। সবচেয়ে বড় মাঠ নয়, সবচেয়ে ঈদের জামাত। এই মাঠটা আপনি খেয়াল করবেন, এই ঈদের দিন ওই মাঠটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে আশপাশের বাড়ি ঘরের ছাদ, আশপাশের রাস্তা, হাইওয়ে সহ কয়েক বাড়ি সহ অনেক বড় এই বড় জামাত অনুষ্ঠিত হয়। এই বছর সর্বোচ্চ রেকর্ড সংখ্যক প্রায় 6 লক্ষ মুসল্লি সমাগম হয়েছে দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে। আমাদের প্রায় ঈদের এক সপ্তাহ আগে থেকে এখানে সমাগত মুভমেন্ট হতে থাকে। এবং বাংলাদেশ সরকার দুটো ট্রেন দিয়েছে, একটা ভৈরব থেকে, একটা ময়মনসিংহ থেকে ট্রেন আসে এই ঈদের জামাতটা আদায় করার জন্য। এটা আমরা অত্যন্ত গর্বের সহিত বলতে চাই, যেটা অত্যন্ত অঞ্চলে এটা গর্বিত মাঠ, ঐতিহাসিক শোলাকিয়া মাঠ। এই মাঠটা প্রায় 200 বছরের পুরনো। আর এ বছর যে 198তম ঈদ উল ফিতর জামাত অনুষ্ঠিত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মাঠে প্রতিবেদন করার জন্য। এই দাগগুলো হচ্ছে কাতারের, এমন দাগ রয়েছে 266টি। তবে এখানের মধ্যে মাঠের পাশাপাশি আশেপাশের যে বাড়িঘর, রাস্তা রয়েছে, সবখানে কিন্তু মানুষ নিজ নিজ দায়িত্ব নিয়ে মাঠের বাহিরে নামাজে দাঁড়িয়ে যায়। ঐতিহাসিক শোলাকিয়া মাঠটি অনেক ইতিহাস রয়েছে। এখানে নামাজ আদায় করার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা চলে আসে ঈদের 2-3 দিন আগে। মূলত এই মাঠটিতে নামাজ আদায় করার জন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক এখানে 2টি ট্রেনের সুব্যবস্থা থাকে। স্পেশাল ঈদের জামাত যেন ট্রেন দিয়ে মানুষেরা আসতে পারে। এটা হচ্ছে মাঠের মধ্যে বিশাল একটা শীতল গাছ। আর এই গাছের যে সৌন্দর্যটা একটু যদি লক্ষ্য করেন, এখানে আরো অনেক পর্যটক আসছে যে মাঠের সৌন্দর্য উপভোগ করবে। যেহেতু ঐতিহাসিক কিশোরগঞ্জ শহর, আর এই শহরে অনেক সুন্দর সুন্দর পর্যটন স্পট রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে শোলাকিয়া ঈদগাহ ময়দান। ঘুরতেছে জি। তো কেমন লাগছে মাঠটা? খুব সুন্দর, খুব। কতবার আসছেন? এই প্রথমবার আসছি। কোথায় থেকে আসছেন? আমি আসছি বালুঘাটে। বালুকা ময়মনসিংহ বালুঘাটে আসছি। আপনারা কি সেম অবস্থা? জি, আমি ময়মনসিংহ বালুঘাট থেকে আসছি। আমি এই প্রথম আসলাম, আমার কাছে ঘোরা খুব ভালো লাগলো, খুবই দেখার মতন। ওই কিশোরগঞ্জে ওই যে গৈবি মসজিদ, সাদিয়া কি মসজিদ, আর দেখছি এমনি পাগলা মসজিদ। গবি মসজিদ কোনটা? এই ঈদগাহতে আসছেন, কেমন লাগছে? হ্যাঁ, আসলাম। আমরা আসলে মানুষের কাছে শুনলাম তো যে অনেক বড় জামাত হয়, সেই উপলক্ষে আমার আজকে নিয়ে আসা।
মাঠটা দেখে সবাই বলছে যে ভালোই লাগতেছে, আমাদের কাছেও ভালোই লাগতেছে। কোথায় থেকে আসছেন? আমরা ময়মনসিংহ বালুকা থেকে আসছি। বালুকা থেকে আসছেন। আর কি কি দেখছেন? এইখানে বাংলা মসজিদ গেলাম, বাংলা মসজিদে নামাজ পড়ার পর এবার এই মাঠে আসলাম। নামাজ হয়ে গেছে? না, নামাজ হয় না, আমরা আসছি, আমাদের একটা উদ্দেশ্য ছিল, 2 রাকাত নফল নামাজ পড়ছি, তারপর চলে আসছি। কিশোরগঞ্জ শহরে যারা আসে আর শহরে আসার পর এই মাঠ এবং পাগলা মসজিদ দেখে, আর যেহেতু শহরের মধ্যে অনেক সুন্দর সুন্দর পর্যটন স্পট রয়েছে বা দর্শনীয় জায়গা রয়েছে, তার জন্য বা মূলত মানুষ কিন্তু এগুলো দেখতে আসে। আর ইতিহাস ঐতিহ্যের নগরী কিশোরগঞ্জ শহর। এখানে স্থানীয় মানুষেরা খেলাধুলায় ব্যস্ত। তো আপনার স্থানীয় মানুষ এই মাঠ সম্পর্কে একটু বলবেন। আসলে এই মাঠ সুলাকিয়া মাঠ দেশের মধ্যে বৃহত্তম ঈদগাহ মাঠ, এটা জানি। 1828 সাল থেকে শুরু এই মাঠের মধ্যে ঈদের নামাজ, এটাও জানি। তো ইন্টারনাল অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি না, তাই এটি ইতিহাস করে এখনো জানা হয়েছে না। 18শো শতাব্দীতেই তো। ঊনবিংশ, আর হ্যাঁ। প্রথম যে জামাত অনুষ্ঠিত হয়েছে, মানে প্রথম কে ঈদের জামাতে ইমামতি করছিল? খুব সম্ভবত শেখ আহমদ নামে একজন বুজুর্গ ছিলেন, উনি এখানে ইমামতি করছেন। প্রথমে এটার পরিধি আরো ছোট ছিল, পরবর্তী সময়ে 1950-এর দশকে এটার পরিধি বড় করা হয়েছে। বা আপনি কি এলাকার স্থানীয়? আমার বাড়ি এই বয়লা। বয়লা? হ্যাঁ, তো ঈদের এখানে প্রথম আসলে- জামাতে কে ইমামতি করছিল? এই তো মাওলানা মুসলিউদ্দিন। মাওলানা মুসলিউদ্দিন। উনি কি এলাকারই না অন্য দেশ থেকে আসছিল? অন্য দেশ থেকে ভয়বতনগর। হৈবতনগর। আর ওনার মাধ্যমে কিন্তু সুলাকিয়া ঈদগাহ জামাতের প্রচলন শুরু বা না। নামাজের প্রথমে ধারাবাহিক- আরো আগের থেকে আরো আগের থেকে আরো আগ থেকে। আগের থেকে আমরা যে উনার পর্যন্ত জানি আর কি। ও, 200 বছরই মানে 1817 শতাব্দীতে হ্যাঁ, হ্যাঁ, অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, ঈদের একটা জামা। আর ঈদের জামাত মূলত একটাই অনুষ্ঠিত হয়। আর এখানের মধ্যে হচ্ছে 198তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে সুলাকিয়া মাঠটি আমি ঘুরলাম, মাঠের সৌন্দর্যটা দেখালাম আর স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বললাম। যতটুকু পারলাম সুলাকিয়া মাঠ সম্পর্কে আপনাদের ইনফরমেশন দিলাম। ওইটা পড়ছে করিমগঞ্জ উপজেলায় পড়ছে।